মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে রোজা যে রাখবো আমরা সবগুলো রাখবো দুই নিয়তের সাথে রাখবো। ঈমানটা ঠিক রেখে রাখবো। ঈমান বলতে পূর্ণ ঈমানই, অর্থাৎ আল্লাহর উপর ঈমান এনেছে সেটা তো আছে, আর ঈমানকে হেফাজত করে এবং সওয়াব লাভের আশা নিয়ে প্রতিটা রোজা রাখবো। ইনশাআল্লাহ মাস শেষ হবে, ঈদ আমার জন্য আসলে ঈদ হবে, কারণ ঈদ মানে আনন্দ। যার গুনাহ মাফ হয় নাই ওর আবার কিসের আনন্দ? যার নাম এখনো জাহান্নামীদের তালিকায় রয়ে গেছে ওর আবার কিসের আনন্দ? লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। আর ঈদ তার জন্য না যে শুধু নতুন কাপড় পরেছে, ঈদ তো তার জন্য যে আল্লাহ তাআলার ওয়াদা এবং ওয়াঈদ শাস্তির ঘোষণাগুলোর ভয় দিলের মধ্যে ধারণ করতে পেরেছে। তাকওয়াই যদি হাসিল করতে না পারে আর কিসের ঈদ? সুতরাং ঈদ সকলের জন্য ঈদ হয় না, ঈদ কারো কারো জন্য ওয়াঈদ হয়, আফসোসের বিষয় হয়। সুতরাং ঈদ তখনই হবে যখন আমার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। রোজা এমন একটা আমল, রোজার মধ্যে যেহেতু রিয়া চলে না, রিয়া মানে লোক দেখানো। নামাজ লোক দেখানোর জন্য করা যায়, কাপড় চোপড় লোক দেখানোর জন্য পরা যায়, হজ লোক দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা লোক দেখানোর জন্য কিভাবে করে? কারণ আপনি রোজা আছেন নাকি না আছেন মানুষ দেখবে কিভাবে? যদি এমন হয় মসজিদে এসে সবার সাথে ইফতার করেন, মাঝখানে দুপুরে বাসায় লুকায় লুকায় খাবারও খান, দুনিয়ার কে টের পাবে? পাওয়ার তো কথা না। আবার পুকুরে ডুব দিয়ে যদি কিছু পানিও পান করেন, এটাও টের পাওয়ার কথা না। তাহলে রোজা যারা রাখে আসলে আল্লাহর জন্যই রাখে, কারণ এখানে মানুষকে দেখানোর বিষয় থাকতে পারে না। মানুষ তো জানে না বান্দা গোপনে কি করে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নিজে বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফু। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফু, প্রতিটা আমল, নেক আমল যত করে বান্দা আদম সন্তানরা, প্রতিটা আমলের সওয়াবই অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিআফিন, নেক আমল 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্তের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। তবে قال الله عز وجل إلا الصوم, নবী বলেন আল্লাহ জানিয়েছেন শুধু রোজার বিষয়টা আলাদা। তার মানে নামাজ হোক, দান সদকা হোক, আল্লাহ সর্বনিম্ন 10 গুণ বাড়ান, সর্বোচ্চ 700 গুণ বাড়ান। আল্লাহ 10 থেকে নিয়ে 700 পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেন, কিন্তু রোজার সওয়াব কয় গুণ বাড়ান এটা আল্লাহ বলেন নাই। ইল্লা সাওম, রোজার বিষয়টা আলাদা। কেন? ফাইন্নাহু লি, রোজা হয় একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজেই এর প্রতিদান দেব। আল্লাহ যত বড় তার প্রতিদানও তত বড় হবে। দুনিয়াতে প্রত্যেকে নিজের লেভেল অনুসারেই প্রতিদান দেওয়ার চেষ্টা করে, স্বাভাবিক ব্যাপার। আমি ভিক্ষা দিলে 5 টাকা ভিক্ষা দিলে ভিক্ষুক নিবে, 1 টাকা 2 টাকা দিলে ভিক্ষুকরা নিতে চায় না, মাইন্ড করে, অপমান বোধ করে যে আমাকে হেয় করেছে, 5 টাকা দিলে নিবে। কিন্তু প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা বিশাল আয়োজন করে সব ভিক্ষুকদেরকে একত্রিত করলো, তারপর তাদেরকে 5 টাকা করে একটা কয়েন দিল, বিষয়টা কেমন হবে? প্রচন্ড হাসাহাসি হবে। ব্যক্তি যত বড় তার প্রতিদানটাও হয় তত বড়। আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর উপহারও তেমন বড়। তা রোজার প্রতিদান আল্লাহ কয় গুণ বাড়াবেন আল্লাহ কিন্তু ক্লিয়ার করেন নাই। স্বাভাবিক আমলের গুলো জানানো হলো 10 থেকে 700, কিন্তু রোজা কি 7,000 না 7 লাখ না 7 কোটি? আল্লাহ স্পষ্ট রেখেছেন, বান্দা রোজা তো আমার জন্য রাখিস, আমি বুঝবো, তুই চিন্তা করিস না, আমি বুঝবো। তা আল্লাহ যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ যত বড় তত বড় পুরস্কারই আমাদেরকে দিবেন। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আল্লাহ বলেন বান্দা তার চাহিদা, তার কুপ্রবৃত্তি, তার যৌন চাহিদা ছেড়ে দেয়, খাবার দাবার ছেড়ে দেয় একমাত্র আমার জন্য, সুতরাং প্রতিদান একমাত্র আমি দেব। এমনকি রোজাকে নবীজি বলেছেন ঢাল, হাতে ঢাল থাকলে লড়াই করা সহজ হয়। ওই যে পুলিশও মারতে গেলেও ঢাল নিয়ে নামে, দেখেন না কেন? পাবলিকের হাতে যদিও বন্দুক নাই, কিন্তু ইট তো আছে, পাটকেল তো আছে। ইট পাটকেল যদি মারে, হাতের মধ্যে ঢাল থাকলে নিজেকে রক্ষা করা, নিজেকে সেভ করা সহজ হয়। রোজাকে ঢাল বলা হয়েছে কেন? ঢাল যদি থাকে, শয়তানের আঘাত থেকে, নফসের আঘাত থেকে নিজেকে হেফাজত করা যায় দুনিয়ায়, আর জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে নিজেকে হেফাজত করা যায় আখিরাতে। ঢাল ছাড়া লড়াই হবে কিভাবে? ঢাল যত মজবুত থাকবে, নিজেকে নিরাপদ রাখা, নিজেকে সেভ করা তত সহজ হবে। কারণ আপনার হাতে তরবারি আছে, ঢাল নাই, নিজে তো মারতে পারবেন, কিন্তু নিজেকে বাঁচাবেন কিভাবে? এজন্য আমল করি ভালো কথা, কিন্তু নফস শয়তান তো লেগেই থাকে, বাঁচাবো কিভাবে? নবীজি বলেন আস-সাওমু জুন্নাহ মা লাম ইয়াখলিকহা, রোজা ঢাল, যতক্ষণ না বান্দা রোজাকে বরবাদ করে দেয়, রোজাকে নষ্ট করে দেয়, রোজাকে বিদীর্ণ করে দেয়, ততক্ষণ রোজা ঢাল থাকে। আর রোজা নষ্ট হয় কিভাবে? অন্য হাদিসে আছে, নবীজি বলেন বিকাদিবিন আও গীবাহ, মিথ্যা কথা বললে রোজা নষ্ট হয়।
রোজা নষ্ট হয় মানে রোজা ভেঙে যায় তা না, কিন্তু রোজায় আর ঢাল থাকে না, রোজায় আর শক্তি থাকে না, রোজায় আর নূর থাকে না। যারা ব্যবসায়ী আছে, এখানে তো বড় অংশই ব্যবসায়ী, এই হাদিসটা মনে রেখে, রোজা আপনার জন্য ঢাল হবে যতক্ষণ না মিথ্যার দ্বারা রোজাকে বরবাদ না করবেন। রোজা রমজানের দিনে কেনা বেচা তো ভালোই হয়, শেষ 10 দিন আরো ভালো হয়। আর মিথ্যা না বললে কি আর ব্যবসা হয়? কেনা দাম 10,000, অথচ কেনা দাম কত আপনার ভালো জানা আছে। এই পাবলিকরে বইলা কিছু পয়সা হয়তো কামাতে পারবেন, কিন্তু রোজারে বরবাদ করেছেন। সারাদিন ক্ষুধার্ত থাকলেন, কিন্তু নিজের রোজারে নিজেই জবাই করে দিলেন। সাবধান, বিকাযিবিন। নবী বলেছেন মিথ্যার দ্বারা রোজা বরবাদ হয়। 2 নম্বরে আও গীবাতিন, গীবত করার দ্বারা রোজা বরবাদ হয়। গীবত মানে কি? অন্যের দোষ নিয়ে আলোচনা করে, এমন দোষ যেই দোষ আল্লাহ গোপন করে রেখেছেন। হ্যাঁ, যেই দোষ প্রকাশিত দোষ, যেমন জালেম জুলুম করেছে, ওইটা বলার নাম আবার গীবত না। কিন্তু ব্যক্তিগত দোষ যেটাকে আল্লাহ আড়াল করে রেখেছেন, আপনি না বললে তার ইজ্জত বাঁচে, আপনি বললে তার ইজ্জত নষ্ট হয়। এরপর আপনি যদি তার ইজ্জত নষ্ট করেন, আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করবেন দুনিয়াতেও আখিরাতেও। কই গিয়া লুকাবেন? আপনি 10 জনের সামনে তার ইজ্জত নষ্ট করেছেন, আল্লাহ কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সবার সামনে আপনার ইজ্জত পাঞ্চার করে দিবেন। অন্য হাদিসে আছে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি গুনাহের কথা এবং গুনাহের কাজ ছাড়ে না, যে ব্যক্তি গুনাহের কথা এবং গুনাহের কাজ ছাড়ে না, ওয়াল জাহলা, এবং মূর্খতা সুলভ আচরণ পরিহার করে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনোই প্রয়োজন নাই আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, এই বান্দা সারাদিন না খেয়ে থাকবে, পানি পান না করে থাকবে। অর্থাৎ এই যে সারাদিন ক্ষুধার্ত থাকছে, কষ্ট করছে, এটা আল্লাহর কোনোই প্রয়োজন নেই। আল্লাহ এটার কোনো পাত্তাই দিবেন না। কেন? কারণ ও একদিকে রোজা রেখেছে, কিন্তু পাপের কথাও ছাড়ে নাই, পাপের কাজও ছাড়ে নাই, মূর্খতা সুলভ আচরণও ছাড়ে নাই। এজন্য রোজাকে বাঁচাতে চাইলে শুধু জাহেরি দিক খেয়াল করলে হয় না, বাতিনি দিকও খেয়াল করা লাগে। ওই শুরুতে যেমন বলেছিলাম, শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেই হয় না, মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেওয়া লাগে। নামাজের মধ্যে খালি উযু করলে, কেবলা ঠিক রাখলে, কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক হলেই হয় না, ইখলাস আর খুশুও ঠিক রাখা লাগে, জাহেরও লাগে, বাতিনও লাগে। শুধু না খায়া থাকলে রোজা হয় না, শুধু পানি পান না করে থাকলে রোজা হয় না, শুধু বিবির সাথে মেলামেশা না করলে রোজা হয় না, পাপও ছাড়া লাগে। না হলে রোজা নামকা অস্তে রোজা থাকে, এই রোজায় শক্তি থাকে না। এই রোজা এতটা দুর্বল থাকে যে রোজার দ্বারা যে মর্যাদা পাওয়া দরকার ছিল সেটাও পাওয়া যায় না। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, লা খালুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধিদায়ক। হ্যাঁ, এর মানে আবার এটা না রোজার দিনে ব্রাশ ট্রাশ করা লাগবে। হাজিব আজিব মানুষ কে যে কি বোঝে কোন হাদিস থেকে, অনেক ঝামেলা। রোজার দিনে নবীজি মিসওয়াক করতেন না? অনেক করতেন, অনেক বেশি পরিমাণে করতেন। রোজা রেখে মানে যখন রোজা শুরু হয়ে গেছে তখন ওই টুথপেস্ট ব্রাশ ব্যবহার করতে হয় না। কেন? মাকরুহ হয়। মাকরুহ হয় এজন্য ভেতরে যাওয়ার আশঙ্কা আছে। এবং দেখবেন ওই অনেক সময় আপনি ব্রাশ করার পর গলার মধ্যে কেমন যেন স্বাদটা অনুভূত হয়, বা হালকা হালকা অনেক সময় অজান্তে চলে যায়। আর যদি টের পান যে আসলেই চলে গেছে, তাহলে আর মাকরুহ না, তাহলে তো রোজাই শেষ। কিন্তু আপনি টের পাচ্ছেন না, কিন্তু এই যে আশঙ্কা তৈরি হয়েছে, এই আশঙ্কার কারণেই মাকরুহ হয়। তবে রোজা রমজানের দিনে কি তাহলে ব্রাশ করবে না? হ্যাঁ করবে, তবে রোজার টাইম শুরু হওয়ার আগে। সাহারি খেয়েছেন, 2 মিনিট আগে শেষ করেন, 5 মিনিট আগে শেষ করেন, যাতে করে ব্রাশ এবং আরো যা কিছু প্রয়োজন এগুলো আপনি করে ফেলতে পারেন। কিন্তু যেই মুহূর্তে সাহারির টাইম শেষ, রোজার টাইম শুরু হয়ে গেছে, ওই সময় আর ব্রাশ করা উচিত না, ব্রাশ করা উচিত না। তবে মেসওয়াক সারাদিনই করবেন, প্রত্যেকবার উযু করার আগে করবেন, নিয়মিত করতে থাকবেন। আল্লাহ রাসূল করতেন। এমনকি কাঁচা ডালের মেসওয়াক ব্যবহার করলেও সমস্যার কিছু নাই। তবে ওই মেসওয়াকের জিনিস যাতে আবার ভেতরে না যায়, ওই সতর্কতা তো লাগবেই।